মনে রাখবেন, থামস আপ গিলাসে ঢেলেছেন কখনো, কিছুক্ষণ দেখবেন এটা গেঁজা ওঠে, কিন্তু একটু পরে দেখবেন ঠান্ডা হয়ে যায়। শয়তানি দলটাই এরকমই, কিছুদিন একটু হই হই হয়, তারপরে সব ঠান্ডা হয়ে যায়। কথা বুঝছেন না? আপনারা খবর নেন, একজন মায়ের পা ধরে কাঁদছে, বলছে মা রে আমাকে ওইখানে দাঁড় করা শুনলে মা, আমি তোর পায়ে ধরছি। খবর নেন আমার কথা, আমার অনেক দূর পর্যন্ত হাত আছে। অনেকে বলে আইন কানুনের হাত অনেক লম্বা, বলে তো নাকি? হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক একটু হাত আছে রে বাবা। পা ধরে কাঁদছে, বলছে আমাকে মা ওখানে দিসনি। এবার জীবনের মা বলছে আরে সে তো বলছে মা, মা বলে না বলে না, আমার আম্মা জান হয় বলে না বলে না। হ্যাঁ, তখন আবার বলছে কেন তুই তো বললি সব ঠিক আছে, তুই তো বলেছিলি সব ঠিক আছে, তখন তুই বলছিস না কেন? বলছে না আমি যাবনি, আমি যাবনি। কথা বুঝছেন তো নাকি? বলছে ওরা সুলতান আজগার আলী হুজুরের ছেলে, যাবনি ওদের। শুনছেন তো ভাইরা আমার? তা আবু জেহেলকে রাসূল বুঝাচ্ছে, আরা তুই যা, এখন রোজার মাস, আবার কেন জুলুম করতে আসছো? তখন আমি একদম সাদামাটা ভাষায় বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? বলুন দোয়া করে দিচ্ছি, ইফতার করবো তো একসাথে নাকি? হ্যাঁ, এই নিয়েতেই তো আসা। হ্যাঁ, তো ওই সময়ে আবু জেহেল দুটো অফার দিচ্ছে, আমাদের দলে চলে আসো, না হয় লড়াই করতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা আমাদের সংখ্যা 313 জন, ওদের 1000, ওদের হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ওদের হাতে পাওয়ার আছে, ঘোড়া আছে, তৎকালীন সময় যা পাওয়ারের সামান ছিল, আমাদের হাত খালি। বলো সাহাবারা। সাহাবা হুজুররা বললেন, যেদিন থেকে আমরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছি সেদিন থেকে আমরা কিচ্ছু বুঝি না, শুধু মোহাম্মদ রসুল বুঝি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের সবকিছু। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা ওরা হলো জালিম, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, সন্ত্রাস, আল্লাহ ওদের সাথে নেই বাবা। ওদের দিকে যাওয়া মানে আল্লাহকে ছেড়ে দেওয়া। শুনছেন তো? অতএব ওদের দিকে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। দ্বিতীয় যেটা ওরা প্রস্তাব দিয়েছে কি, মোকাবেলা করতে হবে। তবে ওদের যখন শখই গেছে, ওদের যখন শখই গেছে, বাবা সাহাবারা ডিফেন্সের জন্য তৈরি হও। সেই নবীর খানদানের ছেলে আমরাও কি আমাদের মুরিদদের শিখাবো না? কি গো, ওরা যখন জোর জবরদস্তি আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চাইছে, আমরা বারবার বুঝাচ্ছি না, বুঝাইনি? যখন কিছুতেই চাইছে না, বাবা তৈরি হও, এটা বলা দরকার আছে না? হ্যাঁ, ডিফেন্সের জন্য তৈরি তো হতে হবে, তৈরি হও। আর মনে রেখে দিও, আমাদের সামনে দুটো রাস্তা। ইমানদার তো নাকি আমরা? আর একটু কথা বলেন না, হাত তুলে দেখান। ইমানদার তো? আপনাদের কি আমার মতো কষ্ট হচ্ছে নাকি? ইমানদার তো? হ্যাঁ, ইমানদারদের সামনে দুটো রাস্তা, তিনটে নেই। নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শুনছেন? নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শহীদ হলেও মরতে হবে, গাজী হয়েও মরতে হবে। কিন্তু শহীদের মরণ যারা হয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কপালওয়ালাদের কাতারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে যারা দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়বে, এই লড়াইয়ে যদি মরে শহীদ, বাঁচে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ।